যাদের কদু পয়েন্ট আছে পয়েন্ট একটা হ আর হুদুম বাড়াইন দেব ইন আত্মু শুনিলে আর হার যাদের কদু পয়েন্ট আছে পয়েন্ট একটা হ আর হুদুম বাড়াইন দেব ইন আত্মু শুনিলে আর হার মদায় আত্মু কর মেলা বস্তুর দেব ইয়া আল্লাহ বফল তো দূর হইলা মাইলা নিদি আর সাজা অনরে কান হইতে অনতে বুড়ো ধরনের রোগী হয় তো অনে হত মরি জঙ্গে এত অনে বিশ্বাস নাই আত্মু ফুয়া ধরে পড়ার জন্য না ভাঙা তুই না আমার বাবু অনার বাড়ি তো আজ ঘুরে পয় আজ তো আজ শিশু আচ্ছা আজ 15 বছর এদিকে ঘুরা বুয়া তো থাকতে আর অনার পয় নতু তো মায়া নাই এখন তো মরি যাইলে তোর জবা তুই নরে চলালে যাব পড়িব তাহলে চলালে যেতে দেখিলে অনার মায়ের তো কেসু এলাম নতার দেয় দেখিলে কেমগুড়ি চলালে যেত ইয়ার অনার পারিছন আসলে তো হ্যাঁ ঠিক যদি আর মায়া বাবা তো ফান্নানো থাকে আর যদি মরি যায় গই আর দুয়া ঘুরা ঘুরা বাচ্চা আছে এই দিনও হালকে বাই ন ভাবি তো আচ্ছা আবার হন তো একটু বুঝি আর অনজর বাড়িতে এলাম ভরত দেখিলে শুধু ফায়দা এবার নিজের বেতন ফ্যামিলিটি আর ফায়দা হবো কেন ফায়দা হলে অনার মরিজর গন্ধ দেখিলে অনার ফান্ডারে কেসু আমদানি করি ব্যবসা করি এলাম তাকে দেখিলে চলে লেগে পারিব আচ্ছা ঠিক আছে বোতান তোর এতক্ষণ আর বোঝানো হবে না আর একটু বুড়ো যেমন চল্লিশ গিয়ে গই কিছু মনে না থাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়ে গেল যাব আর হত লাগিব হয়ে গেল না বাপের হত লাগিব ঠিক আব্বা ঠিক 100% ঠিক মুরব্বির হত লাগে বুঝলাম হই দে বুঝছ না ভূত তুই যখন আর হত না বুঝ তাই তারা বুঝা হই দে আর পরে কি তোর যেন ভাবছ যেন যাইরে বুঝা গই ও বাজি কইও আর তো কাম হত মনে তুই আজ যখন বলে কেন গরি গেলাই मैं बड़े बंद तो लगा पाला ही तुम्हारे जवान होये बोली और तुम्हारे दाम मुझे लाल डेरो से 10,000 तुम्हारा होना अल्लाह भूले से तुलियो केस तेज कर जो ना 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 यार अल्लाह हमें जिंदा नवर जो भूत यार आज देखिए वो ना यार आज आए थे अच्छा अरे बुझा बोला सायन दी अरे अच्छा ठीक है जी सुनो सर अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू तो ओनारा की बुझन आज आठ बुल गान आय निसे बुझी बाजी केन बुलें गले आय अब्बा माया हुआरे फन्ना भरा तो दी बादे আবার ইবারে ওয়াবেস লয়নি কারণ যে নারী শেষ ও নারী অক্তর আছে জিন পাইলসের মধ্যে শিকার অক্তর এ মায়া বনি কি হলো দে সিরিফ হিম্মত নবনের জরিয়া আর যদি ইতারা ডাকে রে আর ইতারা হিম্মত দিতে দেখিলে ইতারার ভাষা যদি আর যেটুকু মানুষ আছে ইতারার ভাষা তেলে ইতারা আলাদা হিম্মত পাইলে মগত যারা কি ইতারা বড় মানুষ বনি মাইব আর যদি ইতারা রে সব সময় আর ইতারা বল দিতে দেখিলে সব সময় আর যদি ইতারা হিম্মত দিতে দেখিলে হ্যাঁ মাহা ইতারা আজ একজন হিম্মত পায় ইতা তারা আর জনে কি করিব হিম্মতে আনার পাইব হে আল্লাহ বলে রে ওনারা বেশা বেশি করিয়া আর জানারা নাটক সাইন দিয়া আল্লাহ আসসালামু আলাইকুম কেন আছো তোরা ভালো নি কি বুঝতে পারলা ওনারা কি বুঝতে পারছেন ফসাল্লাহ কেউ আছো বুঝতে পারছো কেউ এখন ওনারা কি নাটক তো বুঝিবার জন্য ওনারা একেবারে হয়ে যাবে মানে এনিলে কো আসনে আচ্ছা ইমা আপাক দাহা রাখ আসসালামু আলাইকুম আর নাটক কাম বুঝে গেলাম না হন্ডন হবে দেখলে মায়ে বন্ধরে ফোন করা না যাব মোর তন্ডরে ফোন করা যাব আর মায়ে ফোন করা না যাব দিয়ে খেল নালে মায়ে বন্ধে চাকরি করি না পারে লেখাপড়া করি না পারব শুনে পারে না হইব না ইয়ান মোহন ন কিন্তু মায়ে বন্ধরে ফোন করা করব মোর তন্ডরে ফোন করা করব সমান অধিকার করে দেওয়া করব আসসালামু আলাইকুম আপনি কি লেখাপড়া করেছেন স্কুলে গেছেন কখনো না আর স্কুলে বলে হ্যাঁ আর যা মত বলে হ্যাঁ এই বেগিন করে যা করিব মায়া বন্দিও টেসলে বারে মরত বন্দিও টেসলে বারে ইয়া আল্লাহ বলি কি করা করিব মায়া বন্দিও
বুঝতে পারছি উনি কি স্কুলে পড়াশোনা করে নাই, তাই না? অশিক্ষিত যেটা বলে, হ্যাঁ, লেখাপড়া নো করছে। আর উনি কি করছে? উনি লেখাপড়া করছে, তাই না? হ্যাঁ, লেখাপড়া করে কি এই যে আয়োজনটা করছে, আমাদেরকে প্রশিক্ষণ দেয়, উনি আবার সংসার চালায়, বাচ্চা এদের যত্ন করে, বাসায় গিয়ে সবই কিন্তু করে এরা, তাই না? সব করে না? সে কাকে ভালো দেখা যায়? হ্যাঁ, উনি যদি লেখাপড়া করতো, ওই যে এখানে আছে দু একজন যারা লেখাপড়া করছে, তাদের কি সুন্দর লাগে না? হ্যাঁ, কালো থাকলেও তার ফেসটা উজ্জ্বল লাগে, সুন্দর লাগে। তাহলে এই সেভ দ্য চিলড্রেন যে কর্মকাণ্ড চালাচ্ছে, যে কর্মসূচিগুলো চালাচ্ছে, এটা কি আমাদের জন্য কি ভালো না? হ্যাঁ, কি ভালো? তাহলে আমরা সবাই যাব, ছেলে হোক মেয়ে হোক। আমরা কি রোহিঙ্গারাই শুধু মুসলমান, নাকি বিশ্বে আরো মুসলমান আছে? ইরানে কি মুসলমান? পাকিস্তান, সৌদি আরব এবার কি মুসলমানরা বাস করে? হ্যাঁ, করে। তারা কি লেখাপড়া করে? মেয়েরা করে। এখন মেয়েরা কি ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পাইলট আছে, তারা কিন্তু সবই আছে। তারা পর্দার মধ্যে থাকে, নামাজ পড়ে। তাহলে আর যদি এরকম করি, আমরা রোহিঙ্গা যারা আছি তাদের ভিতরে একটা কুসংস্কার আছে যে মায়ের লোক কি শুধু কাজ করার জন্য, স্বামীর সেবা করার জন্য, বাচ্চা কাচ্চা পালার জন্য, আর তাদের কোনো কাজ নাই। যার জন্য আজকে আমরা কি এই জেনারেশনটা কি অশিক্ষিত। যদি তারা শিক্ষিত থাকতো, মা শিক্ষিত হলে তার বাচ্চা শিক্ষিত হবে। মায়ের কুলের থেকে তো কথাটা শিখি আমরা, তাই না? ঠিক নেই? তাহলে এখানে কে কি স্কুলে যায় না? দেখি হাত তোলো তো, কি যাও না? কে যাও না? স্কুলে ন পড়ো? হ্যাঁ, সবাই করো, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের যে নাটকটা হয়েছে আমাদের শুধু আনন্দ দেওয়ার জন্য না, আনন্দ পাকে এর ভিতরে যে রহস্যটা, সেটা হচ্ছে আমাদের একটা শিক্ষা এখানে তুলে ধরেছে তারা, যে মেয়ে হোক ছেলে হোক, মেয়েদেরকে আমরা বেশি নির্যাতন করি, যার জন্য তাদের লেখাপড়া বেশি প্রয়োজন। যারা এই যে আপনাদের এখানে আছে, সম্বন্ধে আছে, যারা লেখাপড়া করে হাসপাতালে চাকরি করে, বিভিন্ন জায়গায়, যে লেখাপড়া একেবারে না করে সে কি করে? কিনা সে ময়লা টয়লা পরিষ্কার করে। ওইটা ভালো না যে আর যে লেখাপড়া করে সে ভালো? আমাদের এই নাটকের এই কর্মসূচির উদ্দেশ্য একটাই, আপনাদের ভবিষ্যৎ এলেমদারি হবে সবাই। হ্যাঁ, আমরা যখন ছোট আমরা সবাই বক্তব্যে যাব। আমরা যেহেতু মুসলিম, আমাদের ইবাদত আগে, আমাদের কোরআন হাদিস এগুলা জানতে হবে। তার পাশাপাশি আমাদের এই ভবিষ্যৎ জীবনের জন্য পৃথিবী এখন কি আধুনিক না, আগের মতো এখন নাই। তাদের সাথে তাল নিয়ে থাকতে হলে আমাদের লেখাপড়া শিখতে হবে। আমরা সবাই লেখাপড়া করবো তো? তোমরা যদি লেখাপড়া অভিভাবক বাবা মা না চাইতে দেয়, তাহলে তোমরা কি করবা? সেভ দ্য চিলড্রেনের যে ভলান্টিয়ার আছে, আপারা আছে, বা আমরা সিআইসি অফিস আছি, এখানে সরাসরি চলে আসবা। তোমাদের কেউ যদি ভায়োলেন্স করে, কোনো অত্যাচার করে, সরাসরি সিআইসি অফিসে আসবা, বা কোনো এনজিও আছে ওখানে যাবা, জিবিপি আছে ওখানে যাবা, ওখানে নিরাপত্তা আছে। আর আলহামদুলিল্লাহ আমরা ক্যাম্পে কিন্তু এখন মোটামুটি একটা স্থিতিশীলতা আসছে, এখন একটা নিরাপত্তায় আসছি আমরা, তাই না? এখন বেশি গন্ডগোল নাই, গোলাগুলি নাই, মারামারি নাই। হ্যাঁ, সবারই বুঝ আছে। আমরা যে এই যে নাটক করতেছি, বিভিন্ন অনুষ্ঠান করতেছি, আমরা বুঝতে পারতেছি এর থেকে তারা অ্যাওয়ারনেস হচ্ছে, এবং এদের মাথায় কি এলে মারছে যে এই কাজ করা যাবে না। আমি রোহিঙ্গা, আরেকটা রোহিঙ্গাকে কেন মারবো? আমার ভাইকে আমি কেন মারবো? এক দেশ থেকে আমরা চলে আসছি অত্যাচারের জন্য, এখানে আমরা মারামারি কাটাকাটি চলে আসছে। এখন এটা আমাদের কি সাফল্য না? সাফল্য নেই? তাহলে আমরা এখন শুধু লেখাপড়া করবো। ইয়াং যে জেনারেশন আছে তাদের দায়িত্বটা বেশি, তাদের দিনটা বেশি ভালো, তাদের এইটা দিয়ে। তারপরে আমরা যে ফুটবল খেলার আয়োজন করেছি, আগামীকাল কিন্তু ফাইনাল খেলা আছে এখানে। হ্যাঁ, আবার সালুন খেলা আবার করা হয়েছে, চালু হয়েছে। এটা খেলাধুলার মাধ্যমে আমরা সবাইকে সবার সাথে পরিচিত করব। এটার মাধ্যমে আমরা সংগঠিত হব, একে অপর সম্পর্কে জানবো। হ্যাঁ, এর মাধ্যমে আমরা সংগঠিত হব। তারপরে আমরা যে দেশে যাই, যেখানেই যাই, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ।
আমরা সেভ দ্য চিলড্রেন এবং WFP-কে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আর স্যার লোক জুড়ে জুড়ে খালি স্যারের বেশি বেশি ধন্যবাদ, স্যারের শুক্রিয়া। স্যার আমার মধ্যে স্যারের ব্যস্ত সময়ের মধ্যে আসছে, তো আরো স্যারের লোকজন ভ্রমণ করে তালি বাড়ি। ওনারা নাটক সাইন দেখে আমরা বলিয়ে